আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই চ্যানেলে খুব সহজে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। তো ভিডিও আপলোড করার জন্য আমরা কোনো অ্যাপ ব্যবহার করব না, আমরা সরাসরি ইউটিউবটাই ব্যবহার করব। তার জন্য সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ভিডিওটা আপলোড করব, প্লাসে টাচ করব। তারপর এখান থেকে ক্যামেরা অ্যাক্সেসটা আমরা অলওয়েজ দিয়ে দিব, পারমিশনটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের চুজ করতে হবে আমরা লং ভিডিওটা ছাড়বো নাকি শর্ট ভিডিওটা ছাড়বো। আমি শর্ট ভিডিও ছাড়বো। লং ভিডিও আর শর্ট ভিডিও কিন্তু সেম প্রসেসই ছাড়তে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। আর এখান থেকে যদি লাইভ করতে চাই তাহলে লাইভও করতে পারি। এখন আমি একটি শর্টস আপলোড করব, তার জন্য শর্টে টাচ করব এবং এখান থেকে ডিউরেশন যেটা আছে সেটাকে 50 থেকে 60 করে দিব। তারপর আমার অলরেডি একটি শর্টস ভিডিও এডিট করা আছে, আমি ফাইলে বা গ্যালারিতে টাচ করছি। এখানে অলওয়েজ অ্যাক্সেস এখানে টাচ করব, আবার অলওয়েজ দিয়ে দিব। তারপর আমরা যেটাকে ছাড়তে চাই বা আপলোড করতে চাই সেটাকে সিলেক্ট করে দিব। You know, people love your dad on social media. Leave the সিলেক্ট করার পর ডানে টাচ করব। তারপর এখান থেকে আমরা আবার টিকে টাচ করব। leave the এখানে কিন্তু মূল কাজ ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমরা সবকিছু দিয়ে দিব, টাইটেল এগুলো দিয়ে দিব। এখান থেকে আমরা এখানে টাচ করলে কিন্তু আমরা ক্যামেরাটাকে কোন পজিশনে নিতে চাই বা থাম্বনেল হিসাবে চুজ করতে চাই সেটা কিন্তু এখানে চুজ করতে পারি। ধরুন আমি এটাকে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানে আমি থাম্বনেল হিসাবে এটাকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ডানে টাচ করে দিব। তাহলে দেখতে পারবেন একটি অলরেডি থাম্বনেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখান থেকে যদি এরকম শর্ট ভিডিওর কোনো ভিডিও লং ভিডিও থেকে থাকে তাহলে রিলেট ভিডিওতে টাচ করলে সেই লং ভিডিওটা পেয়ে যাবেন। এখান থেকে আমার কোনো ভিডিওই আপলোড করা হয়নি কারণ এটি নতুন চ্যানেল, তার জন্য এখানে দেখাচ্ছি না। আপনারা ভিডিও আপলোড করার পর এখানে এই অপশানটি দেখতে পারবেন। এখান থেকে ব্যাগে চলে যাব। তারপরে এখান থেকে আমরা টাইটেলটা দিয়ে দিব, আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেল দেওয়ার পর এখান থেকে আমরা পাবলিকে টাচ করে আমরা আনলিস্টেড রাখবো, কারণ এখান থেকে আমাদের অনেক কাজ বাকি আছে এখনও, তার জন্য আমরা আনলিস্টেড রাখবো। ব্যাগে চলে যাচ্ছি এবং আপলোডে টাচ করে দিচ্ছি। দেখুন আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হতে হতে আমরা আরেকটি অ্যাপ ডাউনলোড করে নিব। তার জন্য আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পর প্লে স্টোরে টাচ করব। এরপর আমরা সার্চে গিয়ে লিখবো হলো ওয়াইটি স্টুডিও, আমি এখানে লিখে দিচ্ছি। লিখে সার্চ করার পর সাথে সাথে 2 নম্বর একটি অ্যাপ পেয়ে যাবেন, সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা ওপেনে টাচ করে দিব। ওপেনে টাচ করার পর সাথে সাথে দেখতে পাবেন আপনি যে চ্যানেলটা আছে সেটা কিন্তু ডিটেক্ট করে নিয়েছে। এখানে টাচ করব এবং গেট স্টার্টেড এখানে টাচ করব। তারপর আপনার চ্যানেলের এগুলো সব কিছু দেখতে পারবেন ডিটেলস। এখান থেকে ভিউ কয়টা হয়েছে, ওয়াচ টাইম কটা হয়েছে, সাবস্ক্রাইবার কটা হয়েছে, সব কিছু দেখতে পারবেন। আর যদি আপনাদের মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে এখানে ডলার চিহ্নটা দেখতে পারবেন। এখান থেকে আমরা চলে যাব কন্টেন্টে। তারপর আমরা যে শর্টটা আপলোড করেছি দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আপলোড হচ্ছে। আমাদের আপলোড কিন্তু হয়ে গিয়েছে। এখানে এইচডি করার জন্য প্রসেসিং নিচ্ছে, আমরা এখানে টাচ করব। আইটি এডিট করার জন্য পেন অপশানে টাচ করব। তারপর এখান থেকে আমরা ডিসক্রিপশনে টাচ করে ডিসক্রিপশনটা দিয়ে দিব। ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে টাচ করে দিতে পারবেন নিচে এই অংশটি চলে এসেছে। এখান থেকে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখবো হলো অক্ষয় কুমার। তারপর এখান থেকে আবার হ্যাশট্যাগ দিয়ে আমরা লিখবো হলো টাইগার শ্রফ। তারপর এখান থেকে আবার হ্যাশট্যাগ দিব, আমরা লিখে দিব পডকাস্ট। দিয়ে দেওয়ার পর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর এখানে প্লে লিস্টে টাচ করে আমরা প্লে লিস্টটা সিলেক্ট করে নিব। এখানে আমার কোনো প্লে লিস্ট ক্রিয়েট করা নেই, তার জন্য দেখাচ্ছে না। আপনারা প্লে লিস্ট ক্রিয়েট করলে কিন্তু এখানে প্লে লিস্ট দিতে পারবেন। এখন আমাদের ট্যাগ দিতে হবে। ট্যাগ দেওয়ার জন্য আমরা এখানে টাচ করব। তারপর এখান থেকে আমরা কিছু ট্যাগ দিয়ে দিব, যেমন অক্ষয় কুমার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে টাচ করে দিতে পারবেন। ট্যাগটা কিন্তু বসে গিয়েছে, আরও কিছু এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যত পারেন তত ট্যাগ দিয়ে দিবেন। এখান থেকে কিন্তু ট্যাগটি দিলে আপনাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সর্বোচ্চ 500 ওয়ার্ডের ট্যাগ দিতে পারবেন এখান থেকে। দিয়ে দেওয়ার পর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আর কিছু করতে হবে না আমাদের ভিউয়ার্স। এখান থেকে শুধু আমরা এখানে টাচ করে পাবলিশ করে দিলে কিন্তু ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। এখান থেকে সিম্পলভাবে এখানে টাচ করে আমরা ব্যাগে চলে গিয়ে পাবলিশে বা সেভে টাচ করে দিব।
তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে পাবলিশ হয়ে যাবে। এখন আমাদের যে ভিউয়ার্সরা আছে সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে খুব সহজে আমাদের এই চ্যানেল থেকে। তো এইভাবে কিন্তু আপনার ভিউয়ার্স খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ভিডিও আপলোড করতে পারেন আপনার সেই ইউটিউব চ্যানেলে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই টাচ করে দিবেন, তাহলে আমাদের আপলোড করে ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।